আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ট্যান্ডার্ডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিওর শেয়ার প্রেফারেন্স কিভাবে কাজ করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার প্রেফারেন্সের মাধ্যমে আমরা একটা ডাটা সেভ করব এবং এই ডাটা পরবর্তীতে অ্যাপস ক্লোজ করার পরে আমাদের অ্যাপসে স্টোর হিসেবে থেকে যাবে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা এই সম্পূর্ণ প্রসেসটা দেখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শেয়ার প্রেফারেন্সের জাভা ক্লাসটা মূলত যেভাবে কাজ করে আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো শেয়ার প্রেফারেন্সে জাভার ক্লাসের কাজ শেখার আগে আপনাদের যে ইউআইটা আছে সেই ইউআইটা আপনারা রেডি করে নেবেন। আমি এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে ইউআইটা ডিজাইন করতে হবে। তো যদি কেউ মিস করে থাকেন অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং অথবা আমার চ্যানেলে গিয়ে শেয়ার প্রেফারেন্সের যে ইউআইটা ডিজাইন আছে সেটা দেখে নেবেন। এবার হচ্ছে আমরা জাভা ক্লাসের কাজটা শুরু করি। তো এখানে হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো নিয়েছি, একটা এডিট টেক্সট নিয়েছি, একটা টেক্সট ভিউ এবং একটা হচ্ছে বাটন নিয়েছি। তো এগুলাকে আমরা প্রথমে কল করে নেব। তো আমরা প্রথমে একটা এডিট টেক্সট নিয়েছি, এডিট টেক্সট। তো এডিট টেক্সটের আমরা নাম দিব হচ্ছে যে টি ই ইনপুট। তারপর হচ্ছে আমাদের টেক্সট ভিউ যেটা আছে সেটারও আমরা একটা নতুন নাম দিব যে টি ভি ইনপুট। ওকে, এবার হচ্ছে আমরা বাটনেরও একটা নাম দিব। তো বাটনের হচ্ছে টি এস বি ইনপুট। ওকে, তো এবার হচ্ছে আমরা এই যে টেক্সট ভিউগুলার গিয়ে অথবা আর হচ্ছে এডিট টেক্সটগুলো নিলাম, এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভিটি থেকে কল করব। তো এই জন্য আমরা এখানে যে অবজেক্টগুলো ক্রিয়েট করলাম অর্থাৎ টি ই ইনপুট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট। তো এখানে হচ্ছে আমাদের প্রথমটার নাম ছিল হচ্ছে ইউ ইনপুট, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট এডিট টেক্সট ছিল। তারপর হচ্ছে টেক্সট ভিউ। তো এবার হচ্ছে আমরা লিখবো যে টিভি ইনপুট, এটাতেও আমরা সেম কাজই করব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটা ছিল হচ্ছে ভি ইনপুট। এবার হচ্ছে আমরা যে কাজটা করব এবার হচ্ছে, তো আমরা হচ্ছে কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে ডুপ্লিকেট আর একটা লাইন তৈরি হয়ে যাবে নিচে। তো এখানে হচ্ছে আমরা এবার বাটনের জন্য তৈরি করব। তো বাটনটা এখানে আছে হচ্ছে টিএস বি ইনপুট। তো এখানে টিএস বি ইনপুট দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এটা নাম হবে এস বি ইনপুট। তো এস বি ইনপুট দেওয়ার পরে আমাদের টোটালি এটা কল করা হয়ে গেল এবং এটা হচ্ছে আমাদের মেন যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইল আছে অর্থাৎ যে ইউআই ডিজাইনটা আছে সেটার সাথে কানেক্ট হয়ে গেল। তো এবার হচ্ছে আমরা শেয়ার প্রেফারেন্সের আর কি মূল কাজটা শুরু করব। তো এখানে হচ্ছে আমাদের শেয়ার প্রেফারেন্সটা আমরা প্রথমে শেয়ার প্রেফারেন্সের নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এখানে অবজেক্টটা ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এখানে যে অবজেক্টটা ক্রিয়েট করছি, তো আমরা যখন নর্মালি কোনো এসকিউএলাইট ডেটাবেজে কাজ করতে যাই তখন দেখা যায় কি যে একটা টেবিল ক্রিয়েট করতে হয় এবং টেবিলের আন্ডারে কিছু কলাম থাকে। তো এটার জন্য আমরা স্ট্রিং লিখে একটা আর কি টেবিলের নাম লিখবো। এটা আমি মানে বোঝানোর স্বার্থে আর কি আমি এখানে এটাকে টেবিল বলতেছি, কিন্তু এটা আসলে টেবিল হিসেবে আর কি ইয়া করে না। তো এখানে আমরা একটা টেবিলের নাম লিখবো যে স্ট্রিং হচ্ছে শেয়ার টেবিল। ওকে, শেয়ার টেবিল। তো শেয়ার টেবিল এটার হচ্ছে আমরা নাম দিলাম আচ্ছা শেয়ার টেবিল। আচ্ছা, এখানে শেয়ার টেবিলটা আমরা এখানে মাই প্রিফ দিই, মাই প্রেফ। ওকে, আর টেবিলের নামটা অর্থাৎ টেবিলটা শেয়ার টেবিল নামে তৈরি হবে, কিন্তু এখানে আমরা স্ট্রিংটার নাম দিয়েছি মাই প্রেফ।
এবং আরেকটা জিনিস লাগবে যে টেবিলের তো কলাম থাকে, সেই কলামগুলোর জন্য এখানে হচ্ছে আমরা আরেকটা স্ট্রিং নিব, সেখানে হচ্ছে আমরা একটা কলাম নিব, যে কলামের নাম দিব হচ্ছে নেম। সাপোজ আমরা এখানে নেম ইনপুট দিব। তো এখানে আমরা এটা কলাম কি আকারে আর কি টেবিলে স্টোর হবে, তো প্রেফ নেম, ওকে, অর্থাৎ প্রেফারেন্স নেম। তো এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের শেয়ার প্রেফারেন্সের সাথে আমাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটা হলো এডিটর। ঠিক আছে, তো এডিটরের জন্য আমরা শেয়ার প্রেফারেন্স ডট এডিটর ইকুয়াল টু এডিটর নামের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো আমাদের যতগুলা অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন ছিল এবং যেই টেবিল এবং টেবিলের কলামের নাম দেওয়া দরকার ছিল সবগুলা দেওয়া শেষ। তো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এবার হচ্ছে আমরা মেন আর কি পার্টে চলে যাব। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, যে আমাদের এটার আর কি ফুলফিল কোডটা আমরা এখানে করব। তো শেয়ার প্রেফারেন্স আমরা এখানে তৈরি করে নিব। তো শেয়ার প্রেফারেন্স ইকুয়াল টু গেট শেয়ার প্রেফারেন্স ইকুয়াল টু গেট শেয়ার প্রেফারেন্স, ওকে। দেওয়ার পরে এখানে তারা বলতেছে যে একটা স্ট্রিং নেম হবে এবং ইন্টিজার মোড হবে। তো আমাদের স্ট্রিং নেমটা কোনটা হবে? স্ট্রিং নেমটা হবে যে আমরা টেবিলের নামটা যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে হবে। তো এখানে স্ট্রিং এর নামটা হবে হচ্ছে মাইপ্রিফ, ওকে, মাইপ্রিফ কমা কনটেক্সট, হ্যাঁ, কনটেক্সট ডট মুড প্রাইভেট। তো এখানে যে মুড প্রাইভেট এটা আমরা করে নেব। তো মুড প্রাইভেট করে নিলাম এবং আমাদের যে শেয়ার প্রেফারেন্সটা আছে সেটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আমরা এডিটরটা তৈরি করব। তো এডিটরটা তৈরি করতে আমাদের এখানে অবজেক্ট আগে থেকে ক্রিয়েট করে রাখছিলাম আমরা, যে এডিটর। তো এখানে এডিটর লিখলাম এডিটর ইকুয়াল শেয়ার প্রেফারেন্স, এই যে শেয়ার প্রেফারেন্স নামে যে অবজেক্ট ডট এডিট, ঠিক আছে। তো ডট এডিটটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমাদের এডিটর এবং শেয়ার প্রেফারেন্স দুটোই রেডি হয়ে গেল। শেয়ার প্রেফারেন্সে মূলত আমাদের যে স্টোর করে থাকে, আর এডিটর দ্বারা আমরা যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাদের এই কলামে স্টোর করে থাকি। তো এখন হচ্ছে আমাদের যে বাটন আছে সেই বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ডাটাটা স্টোর হয়ে যাবে। সেই জন্য আমরা লিখব টিএসবি বাটন ইনপুট, সেটা বাটন, তারপর সেট, আমরা আর কি যেভাবে নর্মালি একটা বাটনের অ্যাকশন দিয়ে থাকি। তো সেট অন ক্লিক নিচে নেন, নিউ ভিউ ডট ক্লিক লিসেনার, অন ক্লিক লিসেনার। তো এর মাঝখানে হচ্ছে আমরা এটা করব। তো এখান থেকে আমাদের যে টেক্সট ভিউ আছে, এডিট টেক্সট আছে, সেখান থেকে আমরা ডেটাটা নিব। তো এটা একটা স্ট্রিং আকারে নিব। তো এই জন্য আমরা একটা স্ট্রিং লিখব। তো এটা সংক্ষেপে আমি এনএম লিখলাম। লেখার পরে হচ্ছে আমরা যে এডিট টেক্সট আছে সেটা লেখার পরে ডট অপারেটর ইউজ করে আমরা গেট টেক্সট করে সেটার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমরা আর কি নিয়ে নেব এই স্ট্রিং এর মধ্যে। নেওয়ার পরে এটা আমরা স্টোর করব আর কি, এই ভ্যালুটাকে আমরা স্টোর করব। তো এই ভ্যালুটা স্টোর করলে আমাদের হয়ে যাবে। তো এটা স্টোর করার নিয়ম হচ্ছে এডিটর ডট পুট স্ট্রিং। তো পুট স্ট্রিং এ এখানে দুইটা প্যারামিটার পাস করে, একটা হচ্ছে স্ট্রিং কি এবং একটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং কিটা হলো এনএম কমা তারপর হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হলো, ও সরি, এখানে একটা মিস্টেক গেছে। তো প্রথমে ছিল যে স্ট্রিং কি এবং স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং কিটা হবে হচ্ছে আমাদের কলামের নাম, অর্থাৎ প্রথমে আমাদের কলামের নাম থাকে কমা যে ভ্যালুটা হবে। তো এখানে আমি এনএম দিলাম, অর্থাৎ আমরা যে ইনপুট দেবো সেটা হবে। তো আমরা যদি এনএম না দিয়ে এখানে যদি আমাদের ইচ্ছা মতো কোনো একটা স্ট্রিংও দিয়ে দিই ডাইরেক্ট, সেটাও স্টোর হবে। তো যেহেতু আমরা এডিট টেক্সট থেকে নিচ্ছি সেহেতু আমরা এটা ইউজ করব। করার পরে এখন হচ্ছে এটা আর কি লোড নিয়ে নিল এডিটরে। এখন এডিটরে লোড নেওয়ার পরে এটা স্টোর হওয়ার জন্য এডিটর ডট অ্যাপ্লাই ইউজ করতে হবে, ডট অ্যাপ্লাই, যার ফলে আমাদের শেয়ার প্রেফারেন্সের ডাটাটা স্টোর হয়ে যাবে। তো ডাটাটা স্টোর হয়ে গেল এবং স্টোর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই যে টেক্সট ভিউ আছে সেই টেক্সট ভিউ আমরা এটাকে স্টোর করে নেব। তো এখানে ভিউ ডট ইউজ করার পরে আমরা সেট টেক্সট দিব, সেট টেক্সট ডট এনএম, ওকে, সেট টেক্সট ডট এনএম। তো এখানে আমরা যে সেট টেক্সটের এনএম দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যখন আমরা বাটনে প্রেস করব সেই ক্ষেত্রে এই জায়গাতে এনএম এ যে টেক্সট এডিট টেক্সট বক্সে অর্থাৎ প্লেন টেক্সটে যে ভ্যালুটা থাকবে সেটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু টেম্পোরারি সেভ হবে। তো আমাদের শেয়ার প্রেফারেন্সটা ঠিকমতো কাজ করেছে কিনা সেটা দেখার জন্য আমরা অ্যাপসটা ক্লোজ করে আবার যখন ওপেন করি সেই ক্ষেত্রে যদি আমাদের সেই ভ্যালুটা আর কি স্টোর হয়ে থাকে তখন আমরা বুঝবো যে আমাদের শেয়ার প্রেফারেন্সটা ঠিকমতো কাজ করতেছে।
তো এই জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আমরা আরেকটা স্ট্রিং নিব, যে স্ট্রিংটার নাম দিব tmn ইকুয়াল sharePreference ডট গেট স্ট্রিং। তো গেট স্ট্রিং এ এখানে দুইটা প্যারামিটার আসবে, একটা হচ্ছে স্ট্রিং কি এবং স্ট্রিং ভ্যালু। তো স্ট্রিং কিটা হচ্ছে আমরা এখান থেকে নিব, যে এই জায়গাতে আছে হচ্ছে নেম নামের যে কলামের নাম দিয়েছিলাম সেটা হচ্ছে স্ট্রিং কি। তো এখানে হচ্ছে আমরা যেহেতু নেম দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা ভ্যালুটা হচ্ছে নাল। তো এবার হচ্ছে আমরা এখানে একটা ইফ এলস কন্ডিশন দিব, যে আমাদের আর কি ইফ যদি আমাদের এটা নাল না হয়ে থাকে, তাহলে আমাদের যে টেক্সট ভিউ আছে সেখানে একটা ভ্যালু সেট হবে। তাহলে টিভি ইনপুট ডট সেট টেক্সট কি tnm। ওকে, যদি এটা নট ইকুয়াল নাল, অর্থাৎ নাল না হয়ে থাকলে ওখানে যে ভ্যালুটা থাকবে সেটা টেক্সট ভিউ আর কি দেখা যাবে। তো এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। তো আমাদের অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে একটা ইনপুট দিব, দেওয়ার পরে আমরা এখানে বাটনে প্রেস করব। তো বাটনে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার নামটা চলে আসছে। এখন অ্যাপসটা আমরা ডাইরেক্ট এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা অ্যাপসটা আবারও ওপেন করব। তো অ্যাপসটা আবারও ওপেন করি। ওপেন করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন অ্যাপসটা প্রথম থেকে আবারও ওপেন করছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু এখনও আছে। তো এভাবে আর কি শেয়ার প্রিফারেন্সটা কাজ করে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করবেন, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আমি সামনে আরও আলোচনা করব, এবং আমাদের এই চ্যানেলে অলওয়েজ আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন টিউটোরিয়াল পাবেন। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তো লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।